চট্টগ্রামের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে কাজ করতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০ থেকে ১২ জন। এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে শিপইয়ার্ড মালিক অ্যাসোসিয়েশন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুর্ঘটনাস্থলে ঝুঁকি কমাতে যোগ দিয়েছেন সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ টিম। শুক্রবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপইয়ার্ডের একটি জাহাজের সেপটিক ট্যাঙ্কে গ্যাস লিকেজের ঘটনা ধরা পড়ে। পরে সেটি সারাতে গেলে আরও ছড়িয়ে পড়ে গ্যাসের বিষক্রিয়ায় ওখানকার ২০ শ্রমিকের মধ্যে ৫ জনই ঘটনাস্থলে মারা যায়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও ৩ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল সহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের স্বজনদের অভিযোগ, ঘটনার পর তাদের কোনো খোঁজ নেয়নি শিপইয়ার্ডের মালিকরা। এছাড়া শুক্রবার ছুটির দিনেও বাধ্য করে কাজ করানোর অভিযোগও ইয়ার্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওনার যদি মানবতা থাকতো উনি অনেক আগে চলে আসতো। জাহাজের সেফটি ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কি কাটার জন্য গ্যাস এগুলো যখন ওরা ছাড়তে চাইছিল, ছাড়তে গিয়ে ওরা ওগুলো বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে ওরা নিঃশ্বাস আটকে মারা গেছে আর কি। দুর্ঘটনার পর মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আমাদের হাসপাতালে ৮ জনকে আমরা মৃত অবস্থায় আনা হয় এখানে, আরেকজন আহত অবস্থায় এখানে আমাদের সার্জারি বিভাগে ভর্তি আছে, সে আশঙ্কামুক্ত। দুর্ঘটনার পর হাসপাতাল পরিদর্শন করে আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের পাশাপাশি তদন্ত করে দোষীদের শাস্তির কথাও বলেন তিনি। কারো পক্ষে বিপক্ষে কিছু নাই, সরকারের দায়িত্ব হচ্ছে তদন্ত করে সঠিক তথ্যটা বের করে আনা, তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা। শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা ১০ লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা ১০ লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব। এদিকে স্কেপ জাহাজটিতে এখনও দাহ্য পদার্থ থাকায় ঝুঁকি কমাতে যোগ দিয়েছে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল। শাহনাওয়াজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।